এখানে হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে যে কার্মিক ব্লকেজ জিনিসটা কি। অর্থাৎ কোনো একটা কর্ম আমার হতে হতে আটকে গেল, এটা হচ্ছে কার্মিক ব্লকেজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে অর্থাৎ তার উম্মতদেরকে যেই সকল জিনিস শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা দেওয়া জিনিসের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হক বজায় রাখা। হক বা অধিকারকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা নাম হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা নাম হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। কিন্তু হাক্কুল ইবাদ বা বান্দার যে হক, এটা হচ্ছে সব থেকে মারাত্মক লেভেলের একটা বিপজ্জনক জিনিস। সূরা আশ-শুরার ৩০ নং আয়াতে কি বলেছেন আমাদের দেখতে হবে, আর তোমাদের যেই বিপদ আপদ ঘটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল, নিশ্চয়ই মানুষ তার পাপ কাজের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। সময় এনার্জি ভ্যাম্পায়ার শব্দটা শুনে থাকি, এটা পলিটিক্যাল বা যদি আমরা ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, এই এনার্জি ভ্যাম্পায়ার আসলে কারা? আমাদের কাছের মানুষরা এমন ক্রিয়াকাণ্ড করবে যে ক্রিয়াকাণ্ডের কারণে এনার্জিটা হচ্ছে আমার এনার্জিটা নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে আমরা দেখি যে অনেক বেশি সফল মানুষও ব্যবসায়িক কিংবা পারিবারিক জীবনে বারবার ধ্বংসের মুখে পতিত হন। কখনো কি ভেবে দেখেছেন যে এর পেছনে কোনো আধ্যাত্মিক শক্তি, অদৃশ্য কোনো বাধা বা বংশগত কোনো বাধা কাজ করে কিনা? এ বিষয়ে জানতে আজকে আমরা কথা বলবো অদৃশ্য বাধা এবং কার্মিক ব্লকেজ নিয়ে। ডিভাইন কোডেক্সের বিশেষ পডকাস্টে আমাদের অতিথি হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির আছেন আমার সাথে, এবং আমি আছি ফারজান আলিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং যে বিষয়টি নিয়ে বলছিলাম যে কার্মিক ব্লকেজ, এবং যে বিষয়টি যে মানুষের অনেক চেষ্টা থাকার পরেও অনেক সফল মানুষও বারবার করে কেন ক্ষতির মুখে পড়ছেন, এই বিষয়টা আসলে কেন হয়, আপনার কি ব্যাখ্যা? এখানে হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে যে কার্মিক ব্লকেজ জিনিসটা কি। অর্থাৎ কোনো একটা কর্ম আমার হতে হতে আটকে গেল, এটা হচ্ছে কার্মিক ব্লকেজ। তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কার্মিক ব্লকেজ বলতে আমরা মনে করি যে আসলে এটা হচ্ছে একটা কাকতালীয় ঘটনা হতে পারে, একটা কাজ আমার হতে হতে কাজটা আটকে যেতে পারে, এটা সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু এটার মেটাফিজিক্যাল ব্যাখ্যা বা এটার পিছনের স্পিরিচুয়ালিটিটা কি, এটাকে আমাদেরকে বুঝতে হবে। দেখুন, আমাদের মহাবিশ্বে আমরা যা কিছু দেখতে পাই না কেন, আমাদের জীবনে যা কিছু হয় না কেন, সব কিছুই হচ্ছে আমাদের নিজেদের কর্মের ফল। আমাদের ভালো কর্মের আমরা ভালো ফল পাই, আমাদের খারাপ কর্মের আমরা খারাপ ফল পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে অর্থাৎ তার উম্মতদেরকে যেই সকল জিনিস শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা দেওয়া জিনিসের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হক বজায় রাখা। হককে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। অধিকার, হক বা অধিকারকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা নাম হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক, আর একটা নাম হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। হাক্কুল্লাহ যেটা যেটা আল্লাহর হক, সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কথা বলল, তুমি এটা করো। তিনি আপনাকে একটা আদেশ দিলেন, এই আদেশ অনুসারে তুমি কাজ করো। তিনি আপনাকে বারণ করলেন, সেই বারণ অনুসারে আপনি কাজ থেকে দূরে থাকলেন। এই ব্যাপারগুলো হচ্ছে হাক্কুল্লাহ এর অন্তর্ভুক্ত। যেমন আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ পালন করবেন, আপনি খারাপ কাজ করবেন না, আপনি হচ্ছে কোনো মানুষের ক্ষতি করবেন না। এই যে আদেশগুলো স্বয়ং মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই আদেশগুলো মান্য করা হচ্ছে বাস্তবিক অর্থে হাক্কুল্লাহ বা আল্লাহর হক আদায় করা, ইবাদত করা। এটা হচ্ছে হাক্কুল্লাহ বা আল্লাহর হক আদায় করা। কিন্তু যেই মুহূর্তে আমরা হাক্কুল্লাহ ভঙ্গ করি, সেই মুহূর্তে যদি আমরা তাওবাতুন নাসুহা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন। কিন্তু হাক্কুল ইবাদ বা বান্দার যে হক, এটা হচ্ছে সব থেকে মারাত্মক লেভেলের একটা বিপজ্জনক জিনিস। আপনি বান্দার হক যদি নষ্ট করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না। আপনি কথাটা বুঝতে পারছেন? আমি আপনার হক নষ্ট করলাম, আপনার প্রাপ্যটা আমি আপনাকে দিলাম না। আপনি আমার জন্য অন্তরে যে কষ্ট পেলেন, এই কষ্টর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সারা জীবন মাপ চাইলেও আল্লাহ আমাকে মাফ করবে না, যদি না ওই বান্দা আপনি আমাকে মাফ করেন। কুয়াকাটায় আপনারও হোক না 5 স্টার স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি নিশ্চিন্তে পেতে পারেন মাসিক 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম। মাফ করেন। আচ্ছা, এই ক্ষেত্রে মানে এই যে একটা বিপর্যয় বা একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এটা কি আসলে কখনো পরবর্তী প্রজন্মের উপরেও ক্ষতি সাধন করতে পারে কিনা? অবশ্যই ক্ষতি সাধন করতে পারে। দেখুন, এই যে পবিত্র কোরআনের আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরার ৩০ নং আয়াতে কি বলেছেন আমাদের দেখতে হবে, আর তোমাদের যেই বিপদ আপদ ঘটে তা তো তোমাদেরই কৃতকর্মের ফল। নাম্বার 1 এই একটা অংশ। নাম্বার 2 অংশ হচ্ছে এবং তিনি অনেক অপরাধ ক্ষমা করে দেন। এই অংশের মানে কি? ধরেন আমি আপনাকে বললাম
যে তুমি অনেক বড় একটা ভুল করলে, আমি তো তোমার অনেক কিছু ক্ষমা করে দেই। এর মানে হচ্ছে তুমি এখন যেই ভুলটা করতেছে এটা ক্ষমার অযোগ্য। তাহলে আমাদের জীবদ্দশায় যেই বিপদ আপদগুলো আমাদের সাথে আসতেছে বা হচ্ছে, এই বিপদ আপদগুলো হচ্ছে হাকুল এবাদের বিপদ আপদ। হাকুল এবাদ, বান্দার হক নষ্ট করার কারণে আমাদের জীবনে এই বিপদ আপদগুলো পতিত হয়, আমাদের জীবনে ব্লকেজ লাগে। আল্লাহ পাক বলতেছেন আমি তো তোমাদের অনেক পাপ ক্ষমা করে দিই, কিন্তু তারপরও তোমাদের জীবনে যা কিছু হচ্ছে তা তোমাদের কর্মের ফল। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু তাকদীরকে রদ করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কোনো কিছু আয়ু বৃদ্ধি করতে পারে না। নিশ্চয়ই মানুষ তার পাপ কাজের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। তো আপনি আমাকে প্রথম প্রশ্ন যে করেছিলেন, সেখানে আপনি আমাকে বলেছিলেন যে সাডেনলি আপনি আমাকে বলেছিলেন যে সব কিছু ঠিক থাকার পরও কেন লজিক্যালি কোনো সমস্যা থাকলেও বড় বড় প্রজেক্ট হঠাৎ করে আটকে যায়, অবনতি কেন হয়? তাহলে আমরা আমাদের এই আলোচনা থেকে কিন্তু এটা পেয়ে গেলাম যে আমাদের অবনতির কারণ হচ্ছে আমাদের নিজেদের কর্মের ফল। এটার সাথে কোয়ান্টাম ফিজিক্সের ব্যাখ্যা কি, এটা আমি একটু পরবর্তীতে আলোচনা করতেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এটা বংশগতিতে কোনো এফেক্ট ফেলে কিনা। অর্থাৎ ধরেন আমার বাবা কারো হক নষ্ট করলো, বা আমার দাদা কারো হক নষ্ট করলো, বা আমার দাদা একজন জমিদার ছিল, সে হচ্ছে অনেক অত্যাচার করেছে, অনেক মানুষ মেরেছে, বেদখল করেছে জমি, এই ধরনের। তো আমার দাদা তো মারা গিয়েছে। তো কথা হচ্ছে যে আমার দাদার পাপ তো আমার মাথায় আসবে না, আমার দাদার কর্মফল তো আমি ভোগ করবো না, কিন্তু তারপরও এটা কি কোনো ব্লকেজ ভবিষ্যতে হচ্ছে কোনো ব্লকেজ পড়ে কিনা, কোনো ইফেক্ট ফেলে কিনা, তার মুক্তির উপায়টা কি? ব্যাপারটা হচ্ছে দেখেন, দাদার কর্মফল আপনি পাবেন না, কিন্তু দাদা যে সকল মানুষের সাথে 2 নম্বরই করলো, বেইমানি করলো, তাদের হকল এবাদ বন্ধ করলো, নষ্ট করলো, সেই সকল মানুষ যত পরিমাণ বদদোয়া দিয়েছে, যত পরিমাণ অভিশাপ দিয়েছে, সেই অভিশাপের কিন্তু একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি পৃথিবীতে বিরাজমান থাকে। এই নেগেটিভ ফ্রিকোয়েন্সিটাই বংশ পরম্পরায় তার আসন্ন যারা হচ্ছে নাতি আছে, তার পরবর্তী হচ্ছে নাতিদের সন্তান আছে, জেনারেশন আছে, তাদের উপর প্রভাব ফেলে। এবং কিভাবে বুঝবো যে আমাদের উপরে এরকম কোনো নেগেটিভ এনার্জি? দেখুন, এটা বোঝার হচ্ছে আপনাদের একটা সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ইসলাম ধর্মে কিন্তু বাস্তবিক অর্থে কার্মিক ডেট বা পূর্বপুরুষের যে পূর্ব জন্মের যে ব্যাপারটা, এটা আমাদের ইসলাম ধর্মে ওভাবে আলোচিত হয় না। কিন্তু আমি যেটা আপনাকে বললাম, এই যে পূর্বপুরুষদের কর্মফলের কারণে তাদেরকে হচ্ছে আপনার বদদোয়া দেওয়া, তাদেরকে অভিশাপ দেওয়া, এই অভিশাপ বদদোয়ার নেগেটিভ ফ্রিকোয়েন্সি যে বংশ পরম্পরায় চলে আসে, এটা কিন্তু বাস্তবিক অর্থে আমাদের ইসলামে রয়েছে। কেন রয়েছে? আমি যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্ট হয়েছে তা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমি আপনাকে বলেছিলাম যে জান্নাত জাহান্নাম কিয়ামত থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এর মৌলিক রূপ আছে, ভৌতিক রূপ আছে। জান্নাতের যেভাবে ভৌতিক রূপ আছে, সেভাবে মৌলিক রূপ আছে। এই মৌলিক রূপ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রশান্তি। আল্লাহর রাসূলের এই হাদিস অনুসারে যে দেহের ভিতর হারাম খাদ্য পুষ্ট হয়েছে, সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। এর মানে বলছেন, এর মানে হচ্ছে সেই দেহ কখনো প্রশান্তি লাভ করবে না। সেটা আপনার মৃত্যুর পরের ভৌতিক জান্নাত হোক, আর মৃত্যুর আগে এই পৃথিবীর ভিতরের মৌলিক জান্নাত হোক। এবারের প্রশ্ন হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা এক সাইডে রেখে যদি আমরা পবিত্র কালামে পাকের একটি আয়াত দেখি, তাহলে আমরা দেখব সেখানে বলা হচ্ছে মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যাতে আল্লাহ তাদেরকে তাদের কোনো না কোনো কাজের স্বাদ আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা আর-রুম আয়াত 41। এই পবিত্র আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কৃতকর্মের দরুন এগুলো সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়েছে, এবং আল্লাহ এই সমস্ত ক্রিয়াকাণ্ড করার মাধ্যমে মানুষদেরকে তার কৃতকর্মের স্বাদ আস্বাদন করাচ্ছেন। আপনার প্রশ্ন ছিল এটা থেকে আমি মুক্তি কিভাবে পাবো এবং এটা আমি বুঝবো কিভাবে? দেখুন, আপনি একজন মানুষ, জন্ম থেকে আপনি কোনো পাপই করেন নাই, আমি ধরলাম। আপনি হচ্ছে কোনো মানুষের হক নষ্ট করেন নাই, কোনো পশু পাখির হক নষ্ট করেন নাই, কিচ্ছু করেন নাই। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার উন্নতি হতে 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 থেমে যাচ্ছে। আপনি সফলতার দ্বার প্রান্তে হতে 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 আপনার একটা বন্দিশ লেগে গিয়েছে। আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আপনার অনেক বড় প্রজেক্ট আসতেছে, হতে 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 প্রজেক্টটা বন্ধ হয়ে গিয়েছে। যখন এই ধরনের ক্রিয়াকাণ্ড হবে, তখন বুঝবেন যে এখানে একটা বড় নেগেটিভ এনার্জি ব্লকেজ তৈরি করছে। এই নেগেটিভ এনার্জি হতে পারে আপনার পূর্বপুরুষদের কৃতকর্মের ফল, অথবা এটাও হতে পারে আপনার অজান্তে আপনি কোনো মানুষের অথবা কোনো জীব অথবা জন্তুর হক আদায় নষ্ট করেছেন। জীবজন্তুর হক কীভাবে নষ্ট করে কল্পনা করেছেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কুকুর, বিনা কারণে আপনি কুকুরটাকে আঘাত করলেন, এটাও জীবজন্তুর হক নষ্ট করা। ওই কুকুর যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আপনি ক্ষমা পাবেন না। আপনি একটা পাখির বাচ্চাকে মেরে ফেললেন, এটাও আপনার জীবজন্তুর হক নষ্ট করা। ওই পাখির বাচ্চার মৃত্যুর কারণে আপনার উপর বন্দিশ লেগে যাবে। তো এটা থেকে মুক্তির উপায় কি? দেখুন,
বড় বড় বন্দিশ যেগুলো লাগে সেগুলো বাস্তবিক অর্থে বলল আর হলো বন্দিশ, ব্যাপারটা এমন না। উল্টাপাল্টা কৃতকর্মের কারণে মহাজাগতিক যে শক্তিগুলো আছে, যেমন হচ্ছে ভিন্ন ভিন্ন ডাইমেনশনে যে শক্তিগুলো আছে, ফেরেস্তা, আওয়ান, খোদ্দাম, তারপর হচ্ছে আপনার জিন, পাতাল রাজ, ওয়াক্তের সময়ের যিনি বাদশাহ বা সুলতানুল ওয়াক্ত, এই ধরনের যত শক্তিগুলো আছে, এই শক্তিগুলোই বাস্তবিক অর্থে তাদের শক্তিপাত ঘটিয়ে ওই ব্যক্তির উন্নতিটাকে হচ্ছে ব্লক করে দেয়, দমিয়ে রাখে। এটাকে অন্যান্য ধর্মগ্রন্থে ভিন্ন ভিন্ন নামে রাখা হয়, যেমন কেউ কাল পুরুষ বলে, কেউ বলে কালের গর্ভে ও হচ্ছে বিলীন হয়ে গিয়েছে, এ ধরনের কথাবার্তা বলে। তো যখন আপনি দেখবেন আপনার জীবদ্দশায় এরকম সমস্যার আপনি সম্মুখীন হবেন, আপনি বুঝবেন এটা অবশ্যই হাকুল এবাদের কোনো পরিণতি। তো এই হাকুল এবাদ থেকে মুক্তির উপায় একটা, সেটা হচ্ছে এমন কোনো মানুষের দ্বারস্থ হওয়া যে ওই সম পরিমাণ নেগেটিভ এনার্জির সম পরিমাণ পজিটিভ এনার্জিকে আপনার দিকে ধাবিত করার ব্যবস্থা করে দেবে। এবং তাওবার মাধ্যমে আপনি অনেক মানুষের ভুল করছেন, অনেক মানুষের ক্ষতি করছেন, আপনি তাদের এখন চিনতেছেনই না, তখন আপনি সবাইকে ধরে ধরে মাপ চাইতে পারবেন না। কিন্তু তাওবার মাধ্যমে আপনি এমন কোনো কর্ম করবেন, ফিরে আসবেন, তাওবা মানে ফিরে আসা, তাওবার মাধ্যমে এমন কোনো কর্ম করবেন, সঠিক রাস্তায় ফিরে আসার মাধ্যমে এমন কোনো কর্ম করবেন যেটা বৃহৎ জনগোষ্ঠীর জন্য একটা কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ একটা আপনার সমাজের বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে, বৃহৎ একটা জনগোষ্ঠীকে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আচ্ছাদনে নিয়ে আসবে, যে কর্ম পাপ কাটানোর জন্য, হ্যাঁ, অন্যায় অপরাধের যে আপনি হচ্ছে এখানে হচ্ছে বৃহৎ সমাজের জন্য কিছু করবেন অথবা ধর্মের জন্য কিছু করবেন, এমন কিছু কর্ম করে যাবেন যেগুলো আপনার জন্য সদকা জারি হিসাবে সর্বদা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। সময় এনার্জি ভ্যাম্পায়ার শব্দটা শুনে থাকি, এটা পলিটিক্যাল বা যদি আমরা ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, এই এনার্জি ভ্যাম্পায়ার আসলে কারা? এনার্জি ভ্যাম্পায়ার জিনিসটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। ভ্যাম্পায়ার হচ্ছে যে রক্ত চুষে তাদেরকে সাধারণত ভ্যাম্পায়ার বলা হয়। এনার্জি ভ্যাম্পায়ার ব্যাপারটা হচ্ছে আপনার পজিটিভ জিনিসটাকে চুষিয়ে নিয়ে যাচ্ছে। এই এনার্জি ভ্যাম্পায়ার বাস্তবিক অর্থে দূরের কোনো মানুষরা হয় না, এরা আমাদের কাছের মানুষরাই হয়। আমাদের কাছের মানুষরা এমন ক্রিয়াকাণ্ড করবে যে ক্রিয়াকাণ্ডের কারণে এনার্জিটা হচ্ছে আমার এনার্জিটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এই যে আমার এনার্জিটা নষ্ট হয়ে গেল, এই যে এনার্জি ভ্যাম্পায়ার, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এটা কারা এবং এটা কিভাবে করে। দেখুন, আমরা যদি পবিত্র কালামে পাকের আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা সেখানে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, সে জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে হয়ে থাকে। সূরা আন-নাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেন এটা কুমন্ত্রণা? দেখুন, যারা সাধারণত অনেক বড় লোক হয়ে থাকে, অনেক বড় বিজনেসম্যান, অনেক বড় পলিটিক্যাল লিডার, সেই সব মানুষ তাদের নিজস্ব আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সি বাস্তবিক অর্থে অত্যন্ত উচ্চ লেভেলে থাকে, অর্থাৎ তাদের আশেপাশের মেটাফিজিক্যাল পাওয়ারটা অত্যন্ত উচ্চ লেভেলে থাকে। তো এই উচ্চ লেভেলটাকে ব্লকেজ কিভাবে করে, ঠান্ডা মাথায় একটু ভাবেন। সেটা হচ্ছে আপনি অনেক বড় একটা উচ্চ ফ্রিকোয়েন্সি নিয়ে একটা বড় কাজের দিকে ধাবিত হচ্ছেন, সেই কাজ সম্পূর্ণরূপে আপনার দিকে চলে আসছে, কিন্তু তখনই আপনারই একজন আত্মীয়, চাচি হোক, আপনারই একজন আত্মীয় মামি হোক, আপনার কানের কাছে এসে এমন একটা কথা বলবে যে কথা হচ্ছে আপনার অন্তর ভেঙে যাবে। আপনি যেই রুটে হাঁটতেছিলেন সেই রুটটা বিনষ্ট হয়ে যাবে। ওই একটা কথা আপনার সম্পূর্ণ নেগেটিভিটি আপনার মাঝে প্রবেশ করানোর জন্য যথেষ্ট, আপনার সম্পূর্ণ পজিটিভিটিকে বিনষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন রাখার মাধ্যমে যেই পজিটিভ বলয় আপনার আশেপাশে তৈরি হয়েছে, যখনই আপনার আশেপাশে এসে আপনারই কোনো আত্মীয়, আপনারই কোনো স্বজন, আপনারই কোনো বন্ধু, আপনারই কোনো বান্ধব বা আপনারই কোনো পাড়া প্রতিবেশী একটা নেগেটিভ কথা আপনার কানের ভিতর ঢুকিয়ে দিবে, তখন হবে কি জানেন? আপনার এনার্জিটা বাস্তবিক অর্থে সে শোষণ করে নিয়ে গেল। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সূরা নাসে, কুমন্ত্রণা দানকারীদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি পানাহ চাচ্ছি। সে হতে পারে জিনদের মাঝখান থেকে, সে হতে পারে হচ্ছে মানুষের মাঝখান থেকে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই তিনি বলেছেন, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উপমা হলো আতর বিক্রেতা ও কামারের হাপড়ের মতো। আতর বিক্রেতার কাছ থেকে তুমি হয়তো আতর কিনবে অথবা তার সুবাস পাবে, আর কামারের হাপড় হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে অথবা তুমি তার দুর্গন্ধ পাবে। সহিহ বুখারীর হাদিস নং 5534। তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে কি প্রমাণ হলো? আমাদের এনার্জি ভ্যাম্পায়ার আসলে বাস্তবিক অর্থে দূরের কেউ না,
আমাদেরই toxic আশেপাশের আমাদেরই মানুষগুলোই। টক্সিক মানুষগুলো নিজেদের যারা জীবনের frustration নিজেদের যারা অন্যের হ্যাঁ জীবনে apply অন্যের করে। জীবনে অ্যাপ্লাই করে। আমরা নজর লাগা বা ইভিল আই এইটা খুব কমন একটা কথা এবং এটা নিয়ে অনেকে ভয়ে থাকে, আবার কেউ হচ্ছে এটাকে বিশ্বাস করে না। জি। তো এটাকে আসলে কোয়ান্টাম সায়েন্স কি অ্যালাউ করে বা এটার সাথে কোয়ান্টাম সায়েন্সের ব্যাপারটা যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে দেখুন কিছু বিজ্ঞানী, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন অবজারভার ইফেক্ট, তাহলে আপনি একটা বিশাল একটা গবেষণার কথা দেখতে পাবেন। এখানে কিছু বিজ্ঞানী কি করেছে, একটা আপনার একটা বোর্ডের উপর বা একটা জায়গায় তারা কিছু ইলেকট্রন ছুঁড়ে তারপর দূর থেকে হচ্ছে তারা সেটাকে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতেছে যে ইলেকট্রনের অবস্থা কি। তো তারা দেখতেছে যে যখন কোনো মানুষ ওই ইলেকট্রনগুলোর দিকে তাকিয়ে থাকে তখন ওই ইলেকট্রনগুলো একটা সুশৃঙ্খল আকার ধারণ করে, যেভাবে ছোট বাচ্চারা পিটির মতো আকার ধারণ করে না, সেভাবে তারা এক স্তরে একই সারিতে একটা আকার ধারণ করে, সুশৃঙ্খল আকার। আর যখন কোনো মানুষ ওই দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে তখন তারা দেখেছে ওই ইলেকট্রনগুলো বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাঘুরি করতেছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটা যে যেভাবে আমাদের দৈনন্দিন জীবনে কোনো মানুষ যদি আমাদের দিকে তাকিয়ে থাকে তাহলে আমরা যেভাবে সুশৃঙ্খলভাবে চলাফেরার প্রচেষ্টা করি বা আমরা একটা খারাপ কাজ করা থেকে দূরে থাকার প্রচেষ্টা করি, অনুরূপভাবে সেই সেম জিনিস একটা ইলেকট্রনও মান্য করতেছে। বুঝতে পারে। হ্যাঁ, এটাই তো কথা। আপনি গুগলে সার্চ করেন অবজারভার ইফেক্ট লিখে, তাহলে আপনি দেখতে পাবেন সেখানে স্পষ্টভাবে এই সম্পূর্ণ অবজারভার ইফেক্টের ব্যাপারে ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানতে পারবেন। এটা চিন্তা করেন কতটা মারাত্মক একটা ব্যাপার। ইলেকট্রন আমাদের দৃষ্টির দিকে তাকিয়ে আছি, সেটা দেখে আমার দৃষ্টি দেখে ইলেকট্রন পর্যন্ত তার গতি পরিবর্তন করে পিটিতে থাকা বাচ্চাদের মতো দাঁড়িয়ে গেল। আবার আমি যখন দৃষ্টি সরালাম তখন ইলেকট্রন বিক্ষিপ্ত অবস্থায় চলে গেল। তার মানে বুঝতে পারতেছেন যে আমার দৃষ্টির কত পাওয়ার। আপনি আমাকে প্রশ্ন করলেন ইভিল আই বা বদনজর সম্পর্কে। বদনজর তাহলে কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। কোয়ান্টাম মেকানিক্সে অবজারভার ইফেক্ট অনুযায়ী একজন পর্যবেক্ষকের তীব্র মনোযোগ বস্তুর অবস্থাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। ইভিল আই বা বদনজর হলো মূলত ঈর্ষা বা তীব্র লোভ মিশ্রিত এক ধরনের নেতিবাচক ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। এখানে ঈর্ষাও থাকবে, এখানে তীব্র ক্ষোভও থাকবে। কথা বুঝতে পারছেন? আমার এক বন্ধু আমার বাসায় গিয়েছিল, তখন আমার আম্মু হাঁস পালন করত, আমার 15টা হাঁস। তা আমার ওই বন্ধু এসে যখন আমার বাসায় নামছে তখন হাঁসগুলো খেতে আসছে। তো আম্মু খাবার দেওয়ার পর হাঁসগুলো খাবার খাচ্ছে। আমার বন্ধু দেখলাম কি হাঁস গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ও বাবা 15টা, এই কথা বললো। আপনি বিশ্বাস করবেন না, পরের দিন সকালবেলা 15টা হাঁস মৃত পাইছি আমি। 15টা হাঁস মৃত পেয়েছি, চিন্তা করেন। তো এই যে ও বাবা 15টা, এখানে যে একটা দৃষ্টি সে দিল, এই দৃষ্টিটার ভিতর কি আছে? ঈর্ষা আছে। কারণ তার বাসায় ওই 15টা হাঁস নাই, আমার বাসায় আছে। এই যে ঈর্ষা বা তীব্র লোভ মিশ্রিত একটা দৃষ্টি, এই দৃষ্টির কারণে তার চোখ থেকে অবজারভার ইফেক্টের মাধ্যমে ইলেকট্রনগুলো এমন নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে আয়নিত হয়েছে যেটা আমার ওই হাঁসগুলোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি পবিত্র কালামে পাকের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফেররা যখন কোরআন শোনে তখন তারা যেন তাদের তীব্র দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে। আল্লাহ নিজে বলতেছেন সূরা আল কালামের আয়াত নং 51-তে যে কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তোমার দিকে এমনভাবে দৃষ্টি দিচ্ছে যেন তারা তোমাকে আছড়ে ফেলবে বা তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে শেষ করে ফেলবে। তার মানে দৃষ্টির যে একটা প্রভাব রয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করতেছেন যে বদনজর সত্য যদি কোনো কিছু তাকদীরকে অতিক্রম করতে পারে তবে বদনজর তাকে অতিক্রম করতো। সহিহ মুসলিম হাদিস নং 2188। শক্তি বদনজর, এতটাই শক্তি যে আল্লাহর রাসূল বলতেছেন বদনজর সত্য। সহিহ মুসলিম 2188 নং হাদিসে যে বদনজর সত্য, যদি কোনো জিনিস তাকদীরকে অতিক্রম করতে পারে তাহলে বদনজর করতে পারতো। আপনি চিন্তা করেন, আপনার তাকদীর চেঞ্জ করে ফেলতে পারে, এই বদলে যাবে ভাগ্য বদলে যাবে। তো এই কারণে আপনি বললেন যে আমাদের কোয়ান্টাম ফিজিক্স বাস্তবিক অর্থে বদনজরকে সাপোর্ট করে কিনা, অবশ্যই অবজারভার ইফেক্ট অনুসারে এটা সাপোর্ট করে। এখান থেকে যদি কোনো মানুষ, ক্ষমতাধর মানুষ বা যে কোনো মানুষই এই জায়গা থেকে পরিত্রাণ পেতে চায়, ক্লিনজিং যেটা স্পিরিচুয়াল ক্লিনজিং বা আধ্যাত্মিক ডিটক্স যেটাই বলি না কেন, সেটা আসলে কেন দরকার এবং সেই প্রসিডিউরটা কি? দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে কি, সাধারণত এই রকম পরিস্থিতিতে কারা পড়ে? যারা হচ্ছে অনেক বেশি হচ্ছে ফেমাস, যারা অনেক বড় বিজনেসম্যান, যারা অনেক বড় রাজনৈতিকবিদ, যাদের অর্থনৈতিক অবস্থা প্রভাব প্রতিবিত্ত অনেক বড়। তো এই ধরনের মানুষের প্রতি বাস্তবিক অর্থে সে যেখানেই যায় না কেন 100% মানুষের মাঝে 80% মানুষের দৃষ্টি তার দিকে বদনজরের দৃষ্টি থাকে।
বুঝতে পেরেছেন? এটা কি আসলে সবসময় ঈর্ষা থেকেই হয়, নাকি কেউ আছে যে স্বাভাবিক নজরেই তাকালো যে হ্যাঁ বাহ ভালো তো, কিন্তু সেখানেও আসলে না, তার অবচেতনে কোনো না ঈর্ষা না না, বাহ ভালো তো বলে তাকানো, মুখ থেকে বাহ ভালো তো বলে তাকানো আর অন্তর থেকে ঈর্ষা করা দুটো তো আলাদা জিনিস। যদি সে অন্তর থেকে ঈর্ষা করে এই জিনিস ভাবে, ইস আমি হতে পারলাম না, আল্লাহ করে কোথায় নিছে, এই আফসোসটাও এটা কিন্তু একটা আফসোসটাই বদনজর। তো এই ধরনের মানে কেউ খুব স্পেসিফিক ভাবে কারো ক্ষতি চাইলো না, কিন্তু আফসোসটাও ক্ষতি আসলে চাইলো না, তো ক্ষতির তো দরকার নাই, কেউই ক্ষতি চায় না, বদদোয়াত কেউই দেয় না যে আল্লাহ ওরে শেষ করে দাও তুমি, এরকম বদদোয়া কিন্তু দেয় না। আমার তো নেই, ওর তো আছে। এই হ্যাঁ, বিষয়টাই এই যে এতটা- আফসোস, এই নিজের অজান্তে নিজের অবচেতন মনের এই আফসোস বাস্তবিক অর্থে সম্পূর্ণরূপে ওই ব্যক্তিকে ডাবিয়ে দেয়। তো এই কারণে যারা বড় বড় রাজনৈতিকবিদ, যারা হচ্ছে রাজনীতিবিদ, যারা হচ্ছে বড় বড় হচ্ছে আপনার বিজনেসম্যান, তারপর যারা বড় বড় ফেমাস পার্সোনালিটি, এদের তাদের চারপাশের হচ্ছে ব্লাডটাকে তাদের নিজের ব্লাড লক করে দিতে হয় এবং তার চারপাশে এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তাদেরকে হচ্ছে তৈরি করে নিতে হয়, এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তাদেরকে বজায় রাখতে হয় যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বাস্তবিক অর্থে যে কোনো মানুষের বদনজরগুলোকে বা হচ্ছে আপনার খারাপ ঈর্ষান্বিতভাবে তাকানোর যে ফ্রিকোয়েন্সি, সেই নেগেটিভ ফ্রিকোয়েন্সিকে ওভারল্যাপ না করতে পারে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ধরেন এই হচ্ছে আমি, তো আমি আমার চারপাশে এমন একটা অরা ক্রিয়েট করে নিব, এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে নিব, এমন একটা ব্যবস্থা করে নিব যে যে কোনো দিক দিয়ে বদনজর এসে এখানে ওভারল্যাপ না করে ভিতরে না ঢুকতে পারে, আবার ফেরত চলে যায়। সবটাই হচ্ছে এনার্জির খেলা, বুঝতে পারছেন? পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। তো সুতরাং কোনো মানুষ চাইলো যে আমি ওরে আজকে বদনজর দিব, চাইলেই বদনজর সে দিতে পারবে মন না, থেকে যেটা তার মন থেকে তার অজান্তেই বদনজর হয়ে যাবে, বুঝতে পারছেন? সুতরাং আল্লাহ রাসূলের হাদিস অনুসারে এই ইভলাই বা বদনজর এতটাই শক্তিশালী যে যদি কোনো শক্তি তাকদীরকে অতিক্রম করতে পারতো তাহলে এই বদনজর পারতো। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই একজন যোগ্য মানুষের পরামর্শ নিতে হবে এবং সেই অনুসারে আমল করতে হবে, প্রার্থনা করতে হবে, তার দেখানো পথে হাঁটতে হবে। তাহলে হবে কি, আমাদের আশেপাশে সেই ইলেকট্রোম্যাগনেটিক অরা বা এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রোটেকশন তৈরি হবে যেটাকে ওভারল্যাপ করা বাস্তবিক অর্থে আর কোনো কিছুর পক্ষে সম্ভব না। আশা করি উত্তরটি পেয়েছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। একদমই আমার এবং আপনাকে ধন্যবাদ। আর আমার মনে হয় যে দর্শকরা অনেকেই এই বিষয়টি নিয়ে অনেক কনফিউশনে থাকেন। আমি নিজেও অনেক সময় ভাবি যে আসলেই কি নজর লাগে কিনা। তো আমার মনে হয় আপনারা কিছুটা হলেও আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ।